দেখুন দুই হেগে দিয়েছে দুজনে হাঁটতে হাঁটতে, মাথা খারাপ করে দিয়েছে খাবো 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 করে। দীপুদা নয়, দীপুদা আবার রেগে যাচ্ছে। অর্ণব যাচ্ছে, দড়ি ধরে নামবে আগে। দেখুন এই যে দড়ি ধরে কি সুন্দর নামছে ছবিটা। আর এই রহস্যময় মানুষটাই সুজনবাবু। এই গল্পটা আমাদের তিন বন্ধুর, মানে আমরা গর্ব করে বলি 3 মাস্কেটিয়ার্স। অরুণাচল প্রদেশের 7 লেকস ট্রেকে এসে আমরা 3 বন্ধু মিলে কম বেশি ভালোই ছড়িয়েছি। গামবুট পরে যেমন পাহাড় দাপিয়েছি, তেমনি হাঁপিয়েছি, খুঁড়িয়েছি, ঘুমোবার সময় ব্যাঙের মতো নাক ডেকেছি, এমনকি জামা কাপড়গুলোই ঘাম জমে জমে সাদা ছোপ থেকে উগলে ওঠা সুবাস বলে উঠছে, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। এবার বিদায় নেবার পালা। এই পর্বত জানে আমরা এসেছিলাম, রূপকথার হ্রদগুলো জানে আমাদের পাগলামির কথা। এই রডোডেনড্রন, এই গাম্বুট আর গহীন অরণ্য বোঝে আমাদের বন্ধুত্বের ভাষা। আর হয়তো কখনো দেখা হবে না এদের সাথে, তবে বিদায় বললেই যে গল্প শেষ হয়ে যায় তা তো নয়, গল্প তো তৈরি হয়েই যায়। So today we have a birthday boy over here. That is me. So G, All how right do you here? feel? Special? Because I've never Special. celebrated my birthday with Yeah. a view like this, right? This is totally wild. You are celebrating in the wild Absolutely. Going offline totally. with new friends and all. Absolutely. You got new friends. Not only the Desi friends, but the international friends. I know, right? What a lucky day it is for me. Yes. এখানে আর হয়তো কখনো ফিরবো না, কিন্তু এখানে যে স্মৃতিটা জড়িয়ে থাকলো, যে আমরা সবাই মিলে একসঙ্গে এত এনজয় করলাম, এত 7টা লেক আমরা দেখলাম, তো সেগুলো আমাদের স্মৃতির মণিকোঠায় নিয়ে চললাম। ভাবুন তো, আপনার জন্মদিনে তারাদের নিচে নির্জন পর্বত প্রাঙ্গণে অলস একটা ঘর, মৃদুমন্দ হাওয়া বইছে, আপনি সঙ্গে আপনার প্রিয় মানুষটি। আমরা ছাপোষা মানুষরা যা স্বপ্ন দেখি সেটা জিয়ের মতো ছেলেরা করে দেখায়, আর এই ঘটনাগুলোই 7 সাগর আর 13 নদী পেরিয়ে লোকগাথা হয়ে ঘুরে বেড়ায়। হাঁটতে হাঁটতে হঠাৎ পিছন ফিরে দেখি বেস ক্যাম্পটা আর চোখে পড়ছে না। সামনের লেকটা কুয়াশায় আচ্ছন্ন, আর হয়তো কোনো দিন এই হ্রদটাকে ছুঁতে পাবো না। বুকের ভেতরটা হু হু করে উঠল। পেছনে অতীতকে ফেলে রেখে আমাদের ভবিষ্যতের দিকে যেতে হবে। রূপকথার হাতছানিকে পেছনে ফেলে একটু একটু করে পা বাড়াতে হবে বাস্তবতার রাজ্যে, যেখানে আমার কর্মজীবন, আমার সংসার, আমার দায়িত্ববোধ অপেক্ষা করছে আমার ঘরে ফেরার। পায়ের তলায় বরফের চাদর, পাশে প্রকাণ্ড খাদ, ব্যালেন্স করে চলতে হয় এখানে। শেষ দিনে এসে আমার কিছু মিথ ভাঙল। এই যে ছেলেটা আমাদের গাইড করে চলল, তাকে এতদিন মোহন ভাই বলেই ডেকে এসেছি, তবে আজ জেনেছি তার নাম মোহল। আরেকজন আছে, তাকে রাজু বলেই চিনতাম, তবে সে রাজু নয়, তার নাম নাজু। তবে যাই হোক, ছেলেগুলো প্রত্যেকেই খুব হেল্পফুল আর আন্তরিক। ওদের কাছ থেকে অনেক গল্প শুনেছি,
একবার কথা প্রসঙ্গে ওঠে শিকারের কথা। এদের পূর্বপুরুষরা এই অঞ্চলে শিকার করে বেড়াতো। জিজ্ঞেস করেছিলাম কোন পশুর মাংস সবথেকে বেশি সুস্বাদু। জিমু যা উত্তর দিয়েছিল তাতে গায়ের রোম খাড়া হয়ে উঠেছিল। পাহাড়ি ভাল্লুকের। শীতকালে ভাল্লুকেরা শীতঘুম দেয়, তখন সেই মাংস ভালো লাগে না। বসন্তকালে যখন ঘুম ভেঙে ওঠে তখন তাদের মাংসে থাকে নতুন চর্বি, যা খেলে নাকি বাকি সব কিছু ভুলে যেতে হয়। এ অঞ্চলে ভাল্লুকের সাথে আমাদেরও এনকাউন্টার হয়েছে। সত্যি বলছি, সেই ভাল্লুক দেখে সারা রাস্তা পিছনে তাকাতে তাকাতে এগিয়ে গেছি। কে কাকে খায় বলা যায়? ঠান্ডা, এত বরফ, তবু এখনো এদের শীত ঘুম শুরু হয়নি। শুনেছিলাম নাকি গন্ধ শুকে শুকে ওরা শিকারের পিছু নেয়। এখানে আপনারা যদি কখনো ঘুরতে আসেন, মনে রাখবেন বিনা গাইডে ঘুরতে যাওয়া নইব চ, নইলে হয়তো ভাল্লুকই আপনার মাংস খেয়ে ঢেকুর তুলে শীত ঘুম মারবে। কাক পক্ষীও টের পাবে না। অর্ণব যাচ্ছে, দড়ি ধরে নামবে আগে। দেখুন এই যে দড়ি ধরে কি সুন্দর নামছে ছবিটা। It's beautiful. It's like one of the best kept secrets, and luckily it's very tough. It's very tough. अगर आप मामा's बेटा है, मामा's daughter है, this trek is not for you. This trek is absolutely for adventurous as well as nature lover. Just like Jimu. Yeah, you have to be like me, who loves everything. धूप आएगा चलता है, बारिश आएगा चलता है, लेकिन storm आएगा तो बढ़िया है. Don't forget to take videos when it's storm, because once the storm is down, you realize अरे यार वो moment वापस नहीं आएगा. I wish उसने वीडियो ले लिया होता ना. Yes, even I regret. एक समय था खतरनाक storm आया था. I regret उसने वीडियो ले लेने से बहुत ही बढ़िया होना था. দেখুন দুই হেগে দিয়েছে দুজনে হাঁটতে হাঁটতে, মাথা খারাপ করে দিয়েছে খাবো 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 করে। খাওয়া দাওয়ার কথা বললেই মনে হচ্ছে প্রতিদিন এই চিড়ে সিদ্ধ খাওয়া এতটাই লাক্সারি হয়ে গেছে যে আগামী 10 বছর আমি উপোস করে থাকবো তাও ঠিক, তবু এই পথটিকে চেখেও দেখব না। সুজনবাবু তো শেষ দুদিন লাঞ্চ পর্যন্ত স্কিপ করেছে। এখানে যে কটি দিন এক্সপিডিশনে বেড়াতে গেছি প্রতিদিন উইদাউট ফেল পোহা দেওয়া হয়েছে। সবার কাছে এটা একটা নাইটমেয়ারের শামিল। এবার আপনাদের জন্য প্রশ্ন, বলুন তো আমি আর অর্ণব বসে বসে কি খাচ্ছি? বেস ক্যাম্প থেকে ক্যাম্প 2তে নেমে এলাম বিকেলবেলায়। সেদিন খুব মনে আছে। Jijan, many happy returns of the day. Thank you. Again. Okay. Cheers, everybody. আমাদের সবার কাছে যার যেমন স্ন্যাক্স বেঁচে ছিল সবগুলো একসাথে জড়ো করলাম। ট্রেকার্স হাটে তখন উৎসব, জি এর বার্থডে সেলিব্রেশন করছি আমরা। Mine too. এটা একটা ব্যাম্বু শুট, Look like a panda bear. Baby bamboo suit. বেবি ব্যাম্বু শুট, খেতে খুবই ভালো। এই অঞ্চলে অনেক ছোট ছোট বাঁশ গাছ পাওয়া যায়, সেখান থেকে আমাদের ট্রেকার্স টিম এগুলো সব সংগ্রহ করেছে। ওকে Jimo, please come in. Come forward. আজ ক্যাম্প 2 থেকে একেবারে আনিনি ফেরার পালা। আজকে আমরা সবাই এই ট্রেক শেষ করে যে যার নিজের বাড়িতে ফিরে যাব। তো সবাই এখানে আছে, পোর্টার টিম আছে, আমাদের যা সব ট্রেক মেটরা আছে সবাই। হ্যাঁ, আর
সকালে বেরোবার ঠিক আগেই আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করলাম। এতদিন যে ছেলেগুলো আমাদের এত যত্ন নিয়েছে তাদের হাতে কিছু টোকেন মানি তুলে দিলাম। তাদের আত্মত্যাগে আমরা অভিভূত। ও হ্যাঁ, দুজন আইআইটির ইন্টার্নের সাথে তো আপনাদের পরিচয় করানো হয়নি এখনো। Okay, my name is Mati Nico. I'm pursuing MBA in IIT TM Noida, and I'm the intern in this track. So we learn so many things like how to organize people, how to do track, how to do motivate others. हमारे साथ बहुत ही ब्यूटीफुल टीम है। हम लोग सब वी आर लाइक फ्रॉम सेम कम्युनिटी, वी आर मोर लाइक ब्रदर्स, यू नो। हम लोग साथ में गाते हैं, फुर्ती करते हैं, मस्ती करते हैं, और हम लोग ने एक कल्चर सेट किया कि टू रेस्पेक्ट द ट्रैकर्स जो बाहर से आए, क्योंकि हम लोग को पता है कि वो लोग बहुत थक जाते हैं ना। सो वी मेक श्योर कि हम लोग गर्म पानी समय में दे सकते हैं, चाय रेडी करते हैं, खाना वाना सब समय में रखने का कोशिश करते हैं ना। दैट इज़ द बेस्ट दैट वी कैन डू एट दिस एल्टीट्यूड। और बाकी तो आपको दीपांशु साहब बता देंगे कि ये एक्सपीरियंस कैसा है। সেভেন লেকস ট্রেক আমাদের কাছে এক মুঠো বুনো আনন্দ। এরকম অফবিট ভার্জিন এক উপত্যকায় তাজা অক্সিজেনের মাহাত্ম্যই আলাদা। এখানে রক্তচোষা মাছিরা, যাদের আমরা ডামডুম বলি, তারাই শতাব্দী প্রাচীন এই অরণ্যের রক্ষক। বৃষ্টি এলে কাদামাটি বেয়ে পাহাড়ি পথে চলতে খুব কষ্ট হবে, তবে যখন সেই লুকোনো হ্রদগুলির পাশে এসে বসবেন তখন পার্থিব সকল জ্বালা যন্ত্রণা উবে যাবে। তার জলে আপনার প্রতিবিম্ব দেখলে ভুলে যাবেন জীবনের সব হেরে যাওয়ার গ্লানি। রাত্রে মেঘ যখন সরে যাবে, দূরে ওই আকাশ গঙ্গার উপান্ত থেকে ছায়াপথ বলে উঠবে, তোর এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অহংবোধ নিয়ে কিসের এত দেমাগ রে? প্রকৃতি আপনাকে ভালোবাসতে শেখাবে। আদিম এই উপত্যকার গল্প আপনার প্রকৃতি প্রেমকে করে তুলবে উজাগর। সাত সমুদ্র 13 নদী পেরিয়ে আমরা এসেছি এক স্বপ্নপুরী জগতে। সেখানে আছে 7টা হ্রদ। সেই 7টা হ্রদের টানে আমরা এই 7টা দিন সবাই মিলে খুব মজা করলাম। নতুন অনেক বন্ধু জুটলো, নতুন প্রকৃতি দেখতে পেলাম, নতুন পাহাড়, নতুন ঝর্ণা, নতুন রাস্তা, নতুন নতুন অনেক কিছুই আমরা পেলাম। আর সেগুলোকেই পাথেয় করে আমরা আবার নিজেদের স্বপ্নকে নতুনভাবে বুনন করলাম। এই আনিনি ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি, আর সঙ্গে নিয়ে যাচ্ছি সেভেন লেকস ট্রেকের অভূতপূর্ব অভিজ্ঞতা। তো সবাইকে আমাদের সহজপাঠ টিম থেকে অসংখ্য ধন্যবাদ একসঙ্গে থাকার জন্য। এরকম আরও অনেক ট্রেক আপনাদের যাতে উপহার দিতে পারি তার জন্য আমাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।